ফ্রেমওয়ার্ক, হ্যাঁ সেই ফ্রেমওয়ার্কে আমরা আস্তে আস্তে উইল হেড ফর, যে কারণ 60 লক্ষ লোকের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আমার যখন এই ইআরপির মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি হয়ে যাবে, তখন কিন্তু আই ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং ফর দ্য কজ অফ দ্য পিপল, দি ওয়ে টাস্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট উইল বি গিভেন। তো সেই জায়গায় আমরা আমাদের এই যে ট্রান্সফরমেশন ফর দ্য বিগ ডেটা অ্যান্ড বিগ ইঞ্জিন, এইটা আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে খুব ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ শুরু করছি। এটা হয়ে গেলে তখন বাংলাদেশের সকল ব্যবস্থাপনায় উই ক্যান কন্ট্রিবিউট ডাইরেক্টলি টু দ্য সাপোর্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। এবং আমরা আমাদের যে এগুলা না বলি, আমাদের অনেক স্কিলের জায়গায় আমরা অনেক কিছু যেটা চেঞ্জ হয়েছে, আমাদের অনেক টাকা পয়সা আগে ট্রেনিং এ যেত, এখন এগুলা সব ইফেক্টিভলি ইউজ হচ্ছে। এবং আমাদের যে মিডিয়া আমরা যে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের প্রান্তিক কণ্ঠস্বর আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছে। এইটার মাধ্যমে আমরা উইল ট্রাই টু ডেভেলপ দ্য কমিউনিটি জার্নালিজম। আপনাদেরও সাপোর্ট লাগবে, আপনারা যারা আছেন তাদের সাথে ওরা গঠনমূলক যে তথ্যগুলো মানুষের জানা উচিত তারা সেগুলোকে তুলে আনবে। ওদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আপনাদের সাথে একসাথে কাজ করবে। প্রশিক্ষণ দিলে ওরাও সেম ওই, কারণ ও তো গ্রামে আছে, আপনার সবার তো আর গ্রামে থাকা সম্ভব হয় না। তো আমরা সেগুলাকে কানেক্ট করে, যেহেতু আমার নিজস্ব ক্যাপাসিটি আছে, স্টুডিও আছে, সবকিছু আছে, তো সেই জায়গায় আমাদের অর্কেস্ট্রা আছে, ওই জায়গাগুলোকে আমরা করতেছি যাতে কিনা আমরা আমাদের সেই স্থানে আমরা তুলে ধরতে পারি। ইন এ নাটশেল এটা। আপনাদের যদি কোনো বিশেষ এরপরে এত বলার পরে থাকে বলতে পারেন। আজকে আমরা যে বিশেষ রিক্রুটমেন্টটা দেখলাম 28 নম্বর রিক্রুটমেন্ট, তো আগে রিক্রুটমেন্টের যে স্যার এই রিক্রুটমেন্ট কেন আলাদা সেটা স্যার এক মিনিটে আচ্ছা আচ্ছা বুঝছি। আমাদের আগে কোনো এই রিলেটেড যে পরীক্ষা পদ্ধতি, আমি আপনাদেরকে ডাইরেক্ট বলি, মৌখিক লিখিত শেষ, মৌখিক লিখিত মৌখিক আর মেডিকেল দিয়ে শেষ হয়ে যায়। আমরা অন্যান্য যত বাহিনী আছে ইনক্লুডিং পুলিশ, তারা যেভাবে একটা ফিল্টারিং ধাপে ধাপে হয়, সেই যে মেডিকেলের আগে ফিজিক্যাল টেস্ট সবকিছু, সেই জায়গাগুলোকে আমরা ডিফাইন করছি কি কি হবে করে আমাদের নিজস্ব মনিটরিং সিস্টেমটা এখানে এস্টাবলিশ করছে। আগে যখন এই রিক্রুটমেন্ট হতো দেয়ার ওয়াজ নো মনিটরিং সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের আপনারা জানেন যে অনুরোধ আসে, হ্যাঁ সেই অনুরোধগুলোতে আসলে কি উদ্দেশ্যে আসতেছে সেটা চেক করার কোনো ব্যবস্থাপনা ছিল না। কিন্তু আমাদের এখন এই অনুরোধগুলো আমরা চেক করি যে কেউ এখানে কোনো অনৈতিক কোনো চর্চার পার্ট হিসেবে এটা আসতেছে কি। যখন এরকম অনেকে চান্স পেয়ে গেছে কিন্তু সে অলরেডি 15 লাখ টাকা দিয়ে ফেলছে, চেক দিয়ে ফেলছে, সেই চেক আমাদের কাছে আবার ধরা পড়ছে, তাকে কিন্তু আমরা তখন আর নেওয়া হয়নি। এই যে একটা গুণগত পরিবর্তন আছে। এইবারও আমরা প্রায় মোর দেন 30 প্রবলি দালাল ধরা পড়ছে না, বিভিন্ন দালাল, আপনারা জানেন এই সময় অনেক দালাল চক্র অ্যাক্টিভেটেড হয়, মোর দেন 30 আমাদের গত বছর আমাদের নিজস্ব বাহিনীর অনেক সদস্যকে পাইছিলাম প্রায় মোর দেন 70 or 80। এইবার একদম কমে গেছে আমাদের বাহিনীতে, কারণ বুঝছে যে এইভাবে আর অনৈতিক ভাবে হবে না। তো সেই যে প্রক্রিয়াগুলো আপনারা যারা সরজমিনে দেখেছেন, প্লাস ইভেন আমাদের মন্ত্রী মহোদয় ডাইরেক্ট বলে দিচ্ছে যে ফিটনেসের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, একদম যেই হোক। উনিও যদি একটা অনুরোধ পাঠাচ্ছে সেটারও ওই ফিটনেস, যদি ওই আগে কোনো কথাই নেই, ফিটনেস আগে অ্যাচিভ করতে হবে। সো এই যে একটা ইন্ডেক্স, আগে তো মনে করেন আপনারা জানেন সবাই যে কিভাবে হতো, ওই শক্তি আমরা এখন পেয়েছি যে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিব। মেধা এবং যোগ্যতা আপনারা দেখবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডে যে আমাদের প্যারেডটা হয়েছে, আনসারের প্যারেড অনেক ভালো হয়েছিল, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। কেন? কারণ ওই গত বছর যারা ট্রেনিং করছিল তাদেরকে আমরা প্যারেডে পাঠাচ্ছি। সো ওরা যে ভালো মোটিভেটেড, কারণ একটা ছেলে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে যখন দালালের মাধ্যমে আসে, সে কিন্তু এই চাকরিতে এসে তার হতাশা থাকে, কারণ এখান থেকে তো সে কোনো টাকা আয় করার কোনো উপায় নেই, মাসে 16,000 18,000 টাকা বেতন দিয়ে তো সে এগুলো করতে পারবে না। সে অনিয়মতান্ত্রিক বিভিন্ন পদ্ধতি ফলো করতে চায়, সে আরেকজনকে আবার টাকা নিয়ে করতে চায়। এই ধারা আমরা গত বছর বন্ধ করছি। উই গট এ রেজাল্ট, ডেডিকেটেড সোল, দে আর ডুইং এক্সেলেন্ট ইন দ্য হিল ট্র্যাকস এন্ড এভরি প্লেস। এই বছর ইনশাল্লাহ যারা হচ্ছে, আপনারা দেখবেন সব গরিবের ছেলে, যে জীবনে কল্পনাও করে নাই। আপনাদের সাথে অনেকগুলো শেয়ার করবো। এই যে গরিব একটা ড্রাইভারের ছেলে, সে মানে কোনো কিছু ছাড়া পেয়ে যাচ্ছে, এটার চেয়ে প্রশান্তি আমি বলবো আর পৃথিবীতে কিছু নেই। আমি অ্যাজ এ অথরিটি আই থিঙ্ক দ্যাট দিস ইজ মাই অনলি স্যাটিসফ্যাকশন আফটার 2 years। তো সেই জায়গাটা আমরা নিশ্চিত করছি ইনশাল্লাহ।
আমরা ইভেন মেডিকেলের জন্য আপনারা জেনে খুশি হবেন, আমাদের নিজস্ব বাহিনীর ডাক্তার নেই। আমরা আর্মি থেকে অনেক রিকোয়েস্ট করে আর্মির ডাক্তার টিম নিয়ে আসছি, যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। কারণ এই জায়গায় অনেকগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ হয়। তো সেই জায়গাটা আমরা এনশিওর করে রেখেছি যাতে কিনা প্রপার ডক্টর শুড সার্টিফাই হোয়াই হি ইজ নট ফিট, নট আদার্স। আগে অন্যরা সার্টিফাই করতো, সিল মারতো, এখন ডাক্তারই সিল মারতেছে যে না, ফাইনাল ভেরিফাই দেয় না তার এই মেডিকেল প্রবলেমটা জেনে। তো আমি বলবো এই যে সার্বিক যে পদ্ধতিগত পরিবর্তনের কারণে 2 মাইল যখন সে দৌড়াচ্ছে বা এই যে 800 মিটার দৌড়াচ্ছে, তখন কিন্তু সে তার ফিটনেসটা অটোমেটিকই দিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে জেনে খুশি হবে এখন সবাই প্রিপারেশন নিয়ে ফিট হয়ে আসতেছে। এবং আগে আমরা হয়তো 200 বা 100 আমাদের রিটেনে আসতো, এখন দেখা যাচ্ছে 500 পর্যন্ত রিটেনে আসছে, বিকজ অল আর ফিট, বিকজ দে নো দ্যাট এরা এখানে পদ্ধতিগতভাবে সবাই ইয়ে করে। যখন এই 500 আসতেছে তখন আমরা মেরিট লিস্ট ধরে ধরে সবাইকে মেরিট লিস্ট ধরে ধরে নিয়ে নিচ্ছি। এবং অল হাইট দেখবেন 6 ফিট 8 অ্যান্ড ভালো, যারা তাগড়া তুগড়া মানে দে উইল কন্ট্রিবিউট। তো সেই জায়গাটা আমরা অ্যাচিভ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ একটা প্রশ্ন ছিল, সেটা হলো নিয়োগ প্রক্রিয়ার যে এই যে ধারাবাহিকতা, মানে আপনি যেটা করে গেলেন এইটাকে স্মারক হিসেবে রেখে বা ভবিষ্যতে এরকম না হয় এই ধরনের, মানে আপনার এই সংস্থার এই ধরনের কোনো পরিকল্পনা যেটা আছে কিনা সেটা বলা হয়নি। আর একটি বিষয় হলো স্যার, আপনার ব্যাটালিয়ান আনসারের যে সবচেয়ে বড় যে অঙ্গীভূত আনসারদের একটা অনেক দিনের দাবি এবং শোনা যায় যে তারা চাকরি পরবর্তী সময় তাদের জন্য তেমন কোনো ফেসিলিটিস থাকে না বা এককালীন কোনো টাকা পায় না। সেই বিষয়ে আপনার সংস্কারে বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ভেরি গুড পয়েন্ট, ভুলে গেছি আমি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এটা আমরা অলরেডি বিধিতে অ্যাড করে ফেলছি। নাম্বার 1 হচ্ছে যে আমরা যে পদ্ধতি ফলো করতেছি এটা এই বিধি প্রস্তাবনায় গেছে, যে ব্যাটালিয়ান আনসার বিধি, ওই বিধি তো ছিল না আগে, এটাতে আমরা দিছি যে কিভাবে কিভাবে পরীক্ষা হবে সবকিছু এটার মধ্যে অলরেডি এন্ট্রি হয়ে গেছে। সো আমি চলে গেলেও এই বিধি আরেকজন এসে পরিবর্তন করতে পারবে, সেটা হবে। সো ইট ইজ দেয়ার এন্ডোর্স ইন দ্য বিধি। আর অঙ্গীভূত আনসারদের একটা চমকপ্রদ রূপান্তর হয়েছে। ওদের আপনারা পারফরমেন্স দেখবেন ইন দা হসপিটাল এবং বিভিন্ন জায়গায়, যে ওরা কিন্তু এখন আগের চেয়ে সচেতন। একদম যে নীল হয়ে গেছে আমি বলবো না, অনেকে হয়তো এর মধ্যে অনিয়মের মাঝে মধ্যে, কারণ তারা তো আসলে গরিব, মাত্র 16,000 থেকে 18,000 টাকার, যে 16,000 টাকার বেতন, এটা দিয়ে দেখা যায় যে বেতনটা আগে ওরা পাইতো না। আমি ফর দ্য ফার্স্ট টাইম নিশ্চিত করছি এই যে আমাদের উপজেলায় পর্যায়ে যে মোতায়েন হচ্ছে, ও তো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রতে বেতন পাইতে মিনিমাম 3 মাস লেগে যাবে। কারণ কি, এর আগে আপনারা দেখেছেন আমাদের ওই যে পরিবার পরিকল্পনায় আমরা আমাদের এই এদেরকে দিছিলাম, এরা 1 বছর না 2 বছর বেতন পায়নি, প্রায় 70 কোটি টাকা আমি দৌড়াইতে দৌড়াইতে গত 2 বছর ধরে, পরে ফাইনালি এটা বিশেষভাবে ম্যানেজ করা হয়েছে, মানে দিচ্ছে। কিন্তু এই বেতন আমি চাকরি করতেছে আমার সদস্য, সে বেতন মাসের 1 তারিখে পাবে, এটাই তো নিয়ম। তো সেই জায়গাটায় আমরা এখন অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একটা নতুন সিস্টেম চালু করছি, যে ওই বেতনটা যেন আমার জেলা কমান্ডারের কাছে চলে আসে, ও সময় মতো সেটা একদম মাসের 1 তারিখে দিবে। তো এটা এখন প্রক্রিয়ার মধ্যে আছে, কারণ আইবাস সিস্টেমে নিতে হবে। এটা নেওয়াতে এখন যেটা হচ্ছে, ওই আমি যেটা বললাম আগে রেশন সব বিক্রি করতো আমাদের অঙ্গীভূত আনসার, এই যে রেশনটা বিক্রি করতে এখানে অনেক বেচা কেনা ছিল, অনেক টাকা পয়সার ভাগাভাগি ছিল। এখন আর তাদেরকে রেশন টেশন বিক্রি করতে হবে না, কারণ এখন সে ঢাকা শহর না, সে যদি রংপুর এলাকা হয় রংপুরে তার পোস্টিং, সে যদি কক্সবাজার এলাকা হয় কক্সবাজার হবে। আগে এই অঙ্গীভূত আনসারদের নিয়োগ ছিল এলাকা ভিত্তিক, পছন্দ ভিত্তিক, যার যা খায় হচ্ছে সেই ভিত্তিক। এখন তা হবে না, এখন যার এলাকায় যতগুলো আমার প্রয়োজন গার্ডের, এই যে অঙ্গীভূত আনসার, সেই চাহিদার ভিত্তিতে ওখান থেকেই আমরা প্রশিক্ষণ দিয়ে রেডি করব। যখন ওই এলাকার লোক ওখান থেকে রেডি হচ্ছে, তখন আমার কিন্তু এই যে রেশন, সে কিন্তু একদিন ছুটি নিয়ে বাড়িতে দিয়ে আসতে পারবে। এবং এদের রেশনটা খুবই ভালো, এখন তো আটা পাচ্ছে, বটল তেল পাচ্ছে, যেটা ইভেন আমাদের অন্যান্য বাহিনীগুলোতে অনেক ক্ষেত্রে সীমিত, চিনি টিনি সব প্যাকেট। সো আগে এগুলা খোলা ছিল সব, ওখান থেকে 1 কেজি 2 কেজি করে কমায় রাখতো, বা বিভিন্ন ধরনের অনিয়ম ছিল, এগুলো এখন চাইলেও কেউ করতে পারছে। সো যেহেতু চাইলে করতে পারতেছে না, যেহেতু সে পুরো রেশনটা ফ্রেশ, বাংলাদেশের নাম করা সিটি কোম্পানি বা অন্য কোম্পানির যে ইয়াগুলো হচ্ছে, এটা সে বাড়িতে নিয়ে যখন দেয়, তার একটা যে বেতন কম হইলো, এই জায়গাটা সে নিশ্চিত হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর কেউ ভুয়া সার্টিফিকেট নিয়ে এখানে আর ঢুকতে পারবে না, কারণ ওই আমি বলি নাই, দেখাতে পারি নাই, আমাদের ট্রেনিং প্রত্যেকটা এখন রেজাল্ট হয় অটোমেটেড কিউআর কোডের হয়ে, আপনি চাইলেও এটা ডুপ্লিকেশন করার আর কোনো সুযোগ থাকবে না। আগে দেখবেন আনসার বিটিভি যে একটা 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 সার্টিফিকেট আইনা ওই প্রিন্ট নিয়ে কম্পিউটার দোকান থেকে আইনা দিয়ে দিত, ইভেন ইলেকশন ডিউটির সময়, এখন কিন্তু আর পারে না। তো সেই জায়গায় আমি বলবো যে এদের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, যেহেতু তাকে আর কোনোদিন যাইতে হবে না,
হি ইজ কন্টিনিউইং। শুধু একটা জিনিস আমি আপনাদেরকে জানাই রাখি, যারা শৃঙ্খলা বিরোধী কাজ করছে, যারা 25শে আগস্টে রাষ্ট্রকে জিম্মি করছে, যে লোকগুলা মেইন রোল প্লে করছে অ্যারাউন্ড 400 সামথিং, যারা কিনা এই নেতৃত্ব দিচ্ছে এবং তাদের মধ্যে রাজনৈতিক পরিচয় ছিল, এদেরকে আমরা কখনো, যারা শৃঙ্খলা মনে করেন অনৈতিক আপনার উপরে জুলুম করছে এবং সে চলে গেছে, তাদেরকে আমরা নিতে পারবো। উই হ্যাভ টু ক্লিন দিস ফোর্স। আমাদেরকে ফ্রেশ ব্লাডও ঢুকাইতে হবে। যদি ফ্রেশ ব্লাড আমরা না ঢুকাইতে পারি, তাহলে এই অঙ্গীভূত আনসারদের যে 60,000 অঙ্গীভূত আনসার, এদের কিন্তু ইয়া হবে না। এখন যেহেতু আমি অনেক জায়গায়, এখন আপনাদেরকে জেনে খুশি হবেন, অনেকে আমার কাছে অঙ্গীভূত আনসার চাচ্ছে, আমি দিতে পারছি না, কারণ আমার ট্রেনিং করা লোক নেই। এখন আমি ট্রেনিং দেওয়ার জন্য শুরু করছি। মনে করেন কক্সবাজারে মৎস্য উন্নয়ন বলতেছে আমাকে দাও, আমি আমার এখন নাই, আমাকে আগে কক্সবাজার থেকে লোক ট্রেনিং করাইতে হবে। তো আমরা সেই ট্রেনিং শুরু করে দিচ্ছি। এখন আমার কিন্তু প্রত্যেকটা লোক অ্যাকাউন্টেবল হবে। যে যে একটা শাস্তি, মনে করেন আমার সাথে কথা ওর পাতাকাটি হয়েছে, তার জন্য তো তাকে বাইর করে দেওয়া যাবে, হ্যাঁ, তাকে একটা শাস্তি দিতে হবে। এই শাস্তি শাস্তি কিছুই ছিল না, এগুলো এখন এখানে একদম ডিফাইন করে দেওয়া হয়েছে কার কি শাস্তি, এই অঙ্গীভূত আনসারদের কি হবে। এটা কিন্তু আগে খায়েশ, কারণ সে যেহেতু টেম্পোরারি, তাকে বের করে দিত, বের করে দিয়ে সে একটা জীবনের একটা অস্থিরতার মধ্যে পড়ত। তো ওই জায়গাগুলো কিন্তু আমরা বিধিতে নিয়ে আসি। তো অঙ্গীভূত আনসারদের জন্য সবচেয়ে, আমি বলবো যে সংস্কারের ইয়াটা সবচেয়ে বেশি হয়েছে। এবং এরা এখন বাংলাদেশের জন্য, আমি প্রতিদিন দেখি প্রত্যেকটা জায়গায় দে আর ডুইং ভেরি গুড। মাতার বাড়িতে প্রতিদিন ওরা ডাকাতদের সাথে ফাইট, এভরিডে দে ফাইট উইথ দ্য ডাকাত, ওখানের ওই ডাকাতদের সাথে। তো অঙ্গীভূত আনসারদের এই ইয়াটা আমি বলবো যে আমাদের বাহিনীর সংস্কারের একটা মানে মূল জায়গা রাখে। থ্যাংক ইউ।